আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে পদ্ম ফুলের বাগানে পরিণত করতে দেব না, দেব না, দেব না। আমি জিজ্ঞেস করেছিলাম বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে, কোন হিন্দুত্বের কথা বলছেন আপনি? ভারতবর্ষের বুকে রামকৃষ্ণ দেব, মা সারদা আর বিবেকানন্দের চাইতে বড় হিন্দু কেউ আছে? সেকুলারিজম, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, মমতাজ, মমতা, আমরা এক হয়ে থাকবো। মন্দিরে কাঁসর ঘন্টা বাজবে, মসজিদে আজান হবে, এই তো বাংলা। বাচ্চা মেয়ে মমতা, বাচ্চা মেয়ে মমতাজ বেনি দুলিয়ে স্কুলের ব্যাগ নিয়ে ছুটে ছুটে স্কুলে যাচ্ছে। দূর থেকে বলতে পারবেন কোনটা মমতাজ কোনটা মমতা? বলা যায় না। এটাই বাংলা, এটাই বাংলা, এটাই বাংলা। সেই বাংলার দল তৃণমূল, সবুজ ঘাস, মাটি, মানুষ, দুটি ফুল, একদিকে হিন্দু একদিকে মুসলমান, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যার নয়নের মণি, মুসলমান তার প্রাণ। তমলুকের এই সংবেদনশীল জাতীয়তাবাদী সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যারা কথা বলেন, আমি সেই জননেতাদের কাছে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে, যুবকদের কাছে, যুবতীদের কাছে, ছাত্র ছাত্রী, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, তাদের কাছে বিনম্র চিত্তে কি অনুরোধ করতে পারি না? রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন। আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে পদ্ম ফুলের বাগানে পরিণত করতে দেব না, দেব না, দেব না। আমরা রক্ত দিয়েছি ভারতকে স্বাধীন করতে। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, গণতন্ত্র, ডেমোক্রেটিক রাইটস, সেকুলারিজম, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, মমতাজ, মমতা, আমরা এক হয়ে থাকব। মন্দিরে কাঁসর ঘন্টা বাজবে, মসজিদে আজান হবে, এই তো বাংলা। বাচ্চা মেয়ে মমতা, বাচ্চা মেয়ে মমতাজ বেনি দুলিয়ে স্কুলের ব্যাগ নিয়ে ছুটে ছুটে স্কুলে যাচ্ছে। দূর থেকে বলতে পারবেন কোনটা মমতাজ কোনটা মমতা? বলা যায় না। আমি জিজ্ঞেস করেছিলাম বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে, কোন হিন্দুত্বের কথা বলছেন আপনি? ভারতবর্ষের বুকে রামকৃষ্ণ দেব, মা সারদা আর বিবেকানন্দের চাইতে বড় হিন্দু কেউ আছে? কি বলেছিলেন বিবেকানন্দ? ইনস্টিটিউট অফ কালচার শিকাগোতে আমি দুবার গেছি, ওই মঞ্চে বসেছি, সারা গায়ে যেন ইলেকট্রিক শক যাচ্ছে। আমার মিসেস ছিলেন, মিসেস গীতা ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক, মাইকে বাজছে বিবেকানন্দের বক্তৃতা, আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি আপনাদের। আমি সেই ভারতবর্ষের হিন্দু প্রতিনিধি, যে দেশ, যে ধর্ম সবাইকে সম্মান করতে শেখায়, সবাইকে ভালোবাসতে শেখায়, সবাইকে জড়িয়ে ধরতে শেখায়, এটি একটি মঞ্চ, এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। হিন্দুইজম ইজ এ প্ল্যাটফর্ম, নট এ পার্টিকুলার রিলিজিয়ান কনটেক্সট। তিনি এক জায়গায় প্রশ্ন তুলে বলেছিলেন, মুসলিমরা আল্লাহকে আজানের মাধ্যমে শ্রদ্ধা জানায়, প্রাণের ভিক্ষা জানায়, খ্রিস্টানরা গির্জাতে গিয়ে যিশু খ্রিস্টের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, জেসাস আমাকে ক্ষমা করো, আমার ভুল ত্রুটি মার্জনা করো। আর হিন্দুরা কোনো একটি বিশেষ দেবতাকে কি সবাই মিলে পূজা করে? করে না। আমি শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ চণ্ডী ভক্ত, কেউ সরস্বতী ভক্ত, কেউ লক্ষ্মী ভক্ত, কেউ বিষ্ণু ভক্ত,
33 কোটি দেবতা। বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন তার সহকর্মীদের, বলতে পারো সমস্ত হিন্দুরা কোন একটি দেবতাকে পূজা করে? সহযোগী সন্ন্যাসীরা বলেছিলেন সবাই মিলে তো আলাদা আলাদা করে, তাহলে এটা কি? দেবতা এবং দেবীদের মঞ্চ। সহযোগী সন্ন্যাসীরা বলেছিলেন বিবেক, তোমার কাছে কোন দেবী শ্রেষ্ঠ? মুচকি হেসে বিবেকানন্দ বলেছিলেন, জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। চোখ মেলে, এত বড় বড় চোখ ছিল বিবেকানন্দের, দেবতার মতো রূপ, কি সরলতা, কি ভালোবাসা। তিনি মুচকে হেসে হাত তুলে প্রণাম করে বলেছিলেন, আমার কাছে শ্রেষ্ঠ দেবী আমার মা। সবাই ভেবেছিল কালী মার কথা বলবেন না। মা জন্মদাত্রী, গর্ভে রেখে যে সন্তানকে প্রসব করে জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখাতে, বিবেকানন্দের কাছে তিনি ছিলেন শ্রেষ্ঠ দেবী। আমি যেখানেই যাই আমার যুবক যুবতী, ছাত্র ছাত্রী, আমার বন্ধুদের বলি, বাড়ি থেকে বেরোনোর সময় মা পা দুটো পায়ে হাত দিয়ে মাথা টেকিয়ে প্রণাম করবে, তাহলেই 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। এটাই বাংলা, এটাই ভারত, এটাই বাংলা, এটাই ভারত। বিপ্লবী মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর